ঠিক আছে, আমরা হচ্ছে এই স্নো থিমটা এখন আমি আনইনস্টল করবো এবং আনইনস্টল করার প্রসেসটাও আপনারা দেখে নেবেন যে আমি কিভাবে একটা থিম আনইনস্টল করতেছি বা কমপ্লিটলি এটাকে আনইনস্টল করে ফেলছি। আর আরেকটা কাজ আমরা করতে পারি, আমাদের যেটা হচ্ছে একদম প্রথম থেকে আবার সেট আপ করতে হবে, এটা একদম নতুন হয়ে যাবে, এটা একটা সিস্টেম। বাট এটা আমরা করবো না, আমরা ডিরেক্টলি সিস্টেম ওয়াইজ কাজ করবো। এই জন্য আমি এই থিমটাকে আমি সরাই ফেলতে চাচ্ছি আমার এখান থেকে, যার কারণে আমি ডিফল্ট যে একটা থিম আছে আমি এটাকে আগে অ্যাক্টিভেট করব। কারণ যে কোনো একটা থিম যে কোনো একটা না একটা অ্যাক্টিভেট রাখতেই হবে। তাই যে ডিফল্ট থিম আছে আমাদের এখানে ওয়ার্ডপ্রেসের, এখান থেকে আমি একটা আপাতত অ্যাক্টিভেট করলাম। দেন আমরা এখান থেকে আমাদের যত প্লাগইনস, আমাদের এই থিমস, আমরা কোনো কিছুই রাখবো না, আমরা টোটাল যাবতীয় সবকিছুই ডিলিট করে দিব এখানে। ওকে, আমি থিম আরেকটা অ্যাক্টিভেট করে ফেলেছি। এবার আমি হচ্ছে আমাদের এই প্লাগইন সেকশনে চলে যাই। আমাদের যে প্লাগইন গুলো ইতিমধ্যে ইনস্টলড আছে আমি সবগুলো প্লাগইন ইনস্টল করে দেবো, যেগুলো আমার অপ্রয়োজনীয় বা আমার আপাতত লাগতেছে না, এরকম একটা প্লাগইন যতগুলো আছে আমরা এগুলো ইনস্টল করে দিব। ভাইয়া, হ্যাঁ, ভাই আপনার এখানে কি নেট কি ঠিক আছে ভাই? ঠিক আছে। আমি আসলে সমস্যা বুঝতে হচ্ছে? পারছি না, আমার এই কথা আপনার বেঁধে বেঁধে আসতেছে তো, এই জন্য বুঝতেছি না যে আপনারটাই সমস্যা হচ্ছে না আমারটাই সমস্যা হচ্ছে আর কি। হ্যালো, বাকিদেরও কি আমার ভয়েস শুনতে কোনো সমস্যা হচ্ছে? হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে ভালো। ভাইয়া পাচ্ছি, একটু প্রবলেম মনে হচ্ছে, আচ্ছা, ঠিক আছে। কিন্তু সো বুঝতে একবার পারতেছি। দেখা যাচ্ছে অনুপায় একটা প্রয়োজন আপনি বের হয়ে যায় আবার জয়েন হন। সো আচ্ছা ভাই, ঠিক আছে। ঠিক আছে, আমরা হচ্ছে প্লাগইন গুলো যতগুলো আছে আমি একবারে টিক মার্ক দিলাম এখান থেকে, দ্যাট মিন্স অল সিলেক্ট হয়ে গেল আমার এখান থেকে। সো আমি কোনো প্লাগইনস আমার এখানে যেগুলো আছে একটাও আমার প্রয়োজন নেই আপাতত, দ্যাটস ওয়াই আমি সবগুলো প্লাগইনস আনইনস্টল করে দিতে পারি, ডিলিট করে দিব। আমি এখান থেকে আগে একবারে ডিলিট করে দিতে পারি, আগে ডিঅ্যাক্টিভেট করে দিতে পারি, আমি এখান থেকে একবারে ডিলিট প্রেস করি। ওকে, এখান থেকে একবারে কিন্তু আমার এখানে ডিলিটের অপশন নেই বা ডিলিট কিন্তু হচ্ছে না। তো আমার সর্বপ্রথম যে কাজ হবে আগে ডিঅ্যাক্টিভেট করে দিতে হবে যতগুলো প্লাগইনস আছে। ডিঅ্যাক্টিভেট করে অ্যাপ্লাইতে প্রেস করলাম, এখন দেখি আমাদের এখান থেকে চাইলে একটা একটা করে এখান থেকে ডিঅ্যাক্টিভেট করা যাবে, বাট যেহেতু 11টা প্লাগইনস আছে এভাবে করতে আমার সময় যাবে, দ্যাটস ওয়াই আমি কিন্তু এখান থেকে ডিঅ্যাক্টিভেট করলাম এগুলো, যেগুলো আমার প্রয়োজন নাই এগুলো আমি ডিঅ্যাক্টিভেটে প্রেস করছি। বাট এখানে একটা প্রবলেম মেবি হয়েছে, যেটা হচ্ছে আমার এখানে কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে সবগুলো। ওকে, সো এখন যেহেতু ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে ফার্স্টে আমার এখান থেকে যেহেতু আমি ডিঅ্যাক্টিভেট করে ফেলেছি, সো আমি এখন যে হচ্ছে প্লাগইনস গুলো এবার আমি ফুলফিল ভাবে ডিলিট করে দিব প্লাগইনস। এখান থেকে বাল্ক অ্যাকশন থেকে সিলেক্ট করব ডিলিট। এবার আমি অ্যাপ্লাইতে প্রেস করলে আশা করি আমার প্লাগইনস গুলো সব ডিলিট হয়ে যাবে। ভাই, প্রথমে কি ডিঅ্যাক্টিভেট করে নিতে হবে? হ্যাঁ, আমরা প্রথমে ডিঅ্যাক্টিভেট করে নিব, তারপরে যে আমরা ডিলিট করব। এগুলো একটা একটা করে করা যায়, বাট আমার যেহেতু অনেকগুলো প্লাগইনস আছে আমার কাজ, আমার টাইম স্বল্প হওয়ার কারণে আমি টাইম শর্ট করার জন্য একবারেই ডিলিট করে দেব। কারণ এগুলো কিন্তু আমার আগের থিমের প্লাগইনস, আমার এগুলো কোনোটাই প্রয়োজন নাই, দ্যাটস আমি সবগুলোই ডিলিট করে দিচ্ছি।
ওকে, আমাদের সবগুলো প্লাগইনস এখন ফুলফিল ভাবে আনইনস্টল হয়ে গেছে। এবার আমরা আমাদের sorry, এবার হচ্ছে আমাদের যে থিমসটা আছে, আমার ওয়েবসাইটটাকে যত হালকা রাখা যায়, বাট এটা যদি ক্লায়েন্টের সাইট হয় আপাতত প্রয়োজনে এটা ডিলিট এখন না করলেও চলবে, সমস্যা নেই, কারণ থিমটা পরবর্তীতে আমরা ডিলিট করে দিতে পারবো। কিন্তু আপাতত আমি দেখা যাচ্ছে আমার ওয়েবসাইটটা ভারী কমানোর জন্য কারণ এই থিমটা আমরা কাজ করবো না, আমি ডিরেক্টলি থিমটা ডিলিট করে দিচ্ছি। আমরা নতুন হ্যাঁ, একটা একটা থিম কথা ইউজ বলতাম। করবো আজকে। হ্যাঁ বলো। তা আমি এই মানে যেখানে যে মানে এখানে যে থিমটা বর্তমানে আছে ওইটাও যদি আমি ডিলিট করে দিই তাহলে কি কোনো প্রবলেম আছে? যদি এক এটা থিম ডিলিট থাকে করার কোনো অপশনই না আপনি একটা না, পাবেন না, কোনো অপশন কিন্তু নাই ও এটা মানে ডিলিট করার। সবসময় দুইটা থাকবেই। যে কোনো একটা থিম আপনার রাখতেই হবে এখানে। আর সবসময় খেয়াল রাখবেন যে এখান থেকে ডিফল্ট যে কোনো একটা থিম, যেগুলো এই যে ছোট ছোট যে থিমগুলো ডিফল্ট ভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল হ্যাঁ, করলে তিনটা থিম থাকে, ওইখান থেকে যে কোনো একটা থিম হ্যাঁ, রেখে দিবেন, মানে ডিলিট করবেন না তিনটাই, তাহলে দেখা যাচ্ছে আপনি থিম হ্যাঁ, কনভার্ট করতে পারবেন না। সো এখানে আমার যে কোনো একটা না একটা থিম অ্যাক্টিভেট রাখতেই হবে, না হলে আমার কোনো সিস্টেম হুম, কাজ করবে না। বা ডিলিটের অপশন কিন্তু নাই, আমার এখান থেকে একটা থিম অবশ্যই ইনস্টল থাকবে। সো একটা থিম হ্যাঁ, রেখে দিতে হবে। সো এই 2020 2019 বা 2017 এই তিনটা থিম থাকে ডিফল্ট ভাবে, এখান থেকে যে কোনো একটা থিম আমরা রেখে দিব, বাকি দুইটা আমরা ডিলিট করে দিব। ঠিক আছে, যাই হোক আমরা আজকে আরেকটা থিম নিয়ে কাজ করব। আমি যে থিমটার কথা বা যে থিমটা নিয়ে কাজ করতে যাচ্ছি এটা একটা ফ্রি থিম, আমরা ফ্রিতে পেয়ে যাবো, এটা ওয়ার্ডপ্রেস থেকে আমাদের ফ্রিতে দিচ্ছে। আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, এখানে আমাদের ফ্রিতে কিন্তু অনেক ভালো ভালো থিম আছে, এখানে হাজার হাজার থিমস আছে যেগুলো আমাদের ফ্রিতে প্রোভাইড করতেছে ওয়ার্ডপ্রেস এর সাইটে আছে, যেগুলো ফ্রি, আমরা ফ্রি নিয়ে এগুলো ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। আর যদি একটা সমস্যা আছে সেটা কি আমরা আজকে দেখবো, আমাদের লাস্টের দিকে আমরা এটা কাস্টমাইজ করার পরবর্তীতে আমরা বুঝতে পারবো। সো এখানে হচ্ছে আমরা অনেক থিমস আছে, এখানে অনেক থিম পাওয়া যাবে ফ্রিতে এবং অনেক ভালো ভালো থিম, এই থিমগুলো অনেক সুন্দর থিম। এখানে পপুলার যদি আমি যাই এখানে অনেক থিম পাওয়া যাবে যেগুলো ফ্রিতে দেওয়া আছে, বাট এই থিমগুলো কিন্তু ফ্রি ঠিক আছে, বাট এইগুলোর মধ্যেও এগুলোর আবার প্রো ভার্সন আছে যেগুলা পেড, যেগুলো আপনার কিনে নিতে হবে, বাট ওইটা আমাদের দরকার নেই, আমরা ফ্রি থিমটা নিয়ে কাজ করলে হবে। এখানে দেখেন প্রায় ৩,৯৬২টা থিম আমার এখানে চলে আসছে। Okay, এখানে এই যে লেটেস্ট এর মধ্যে আমরা একটা থিম পেয়ে গেছি, এই পেইড, এই থিমটা নিয়ে আমরা আজকে কাজ করব, বা এই থিমটাই আমরা আজকে ইনস্টল করব। এটা একটা ব্লগিং রিলেটেড থিম। ধরেন আপনি একটা ব্লগিং রিলেটেড ওয়েবসাইট বানাতে যাচ্ছেন, কিংবা আপনার ক্লায়েন্টের একটি ব্লগ রিলেটেড ওয়েবসাইট লাগবে, কিংবা সেটা নিউজ পেপার, ছোটখাটো নিউজ পেপারের জন্য হোক, ছোটখাটো নিউজের জন্য হোক। শুনতে পাচ্ছেন কি আমার কথা ক্লিয়ার? জি ভাই। সো আমরা হচ্ছে এই থিমটা নিয়ে কাজ করবো। এখানে অনেক থিমস আছে, অনেক সুন্দর সুন্দর থিমস আছে এখানে, সেটা ই-কমার্স শপের জন্য সব থিম ফ্রিতে আমরা ইউজ করতে পারবো। এই যে থিম আছে ইনবো শপ, এখানে এই যে শপিং রিলেটেড থিমস আছে, আমরা যেগুলো দরকার আমরা এখানে সব থিম ফ্রিতে ইউজ করতে পারবো। সো আমরা এখান থেকে এই ফেরি থিমটা নিয়ে কাজ করতে যাচ্ছি। সো এইখানে বিষয়টা হচ্ছে এই ফেরি থিম বা এইখান থেকে ডিরেক্টলি ইনস্টল করলে আপনার অনলাইন সার্ভার যেগুলো আছে, লাইভ সার্ভার, ওই সার্ভারগুলোতে ডিরেক্টলি ইনস্টল হয়, কিন্তু আবার এইখান থেকে ইনস্টল করলে আবার এটা একটু ঝামেলা করে। সো যেহেতু এইখান থেকে ডিরেক্টলি এটা ইনস্টল হচ্ছে না, সো আমরা এই থিমটাকে ডাউনলোড করে নিয়ে আসবো। কোথা থেকে ডাউনলোড করে নিয়ে আসতেছি বা কিভাবে ডাউনলোড করে নিয়ে আসবো, এটা যারা আজকে ক্লাস মিস করছে এই টপিকটা আমি তাদের জন্য হিডেন করে রাখছি, তারা এই টপিকটা জানতে পারবে না। সো যাই হোক, আমরা হচ্ছে যে থিমটা নিয়ে কাজ করছিলাম, থিমটা হচ্ছে ফেরি, আমরা থিমটা ডাউনলোড করে নিয়েছি এন্ড এই থিমটা এক্সট্রাক্ট করে আমরা একটা ফোল্ডার পাইছি। সো এই ফেরি নামে একটা ফোল্ডার পেলাম, আমরা এই ফোল্ডারের মধ্যে ঢোকার পরে আমরা এই সব কিছু আমি সিলেক্ট করে নিচ্ছি, কিছু বাদ রাখা যাবে না, মানে এখানে সবই থিম ফাইল, এই পুরোটাই হচ্ছে থিমের ফাইল। সো আমি এখন এই থিমটাকে
জিপ ফাইল তৈরি করব, কারণ আমরা জানি যে থিম আপলোড করতে হবে বা প্লাগইন আপলোড করতে হবে জিপ ফাইল আকারে। সো আমরা এখান থেকে অ্যাড টু আর্চিভে যাচ্ছি আমি। যাওয়ার পরে আমার এখানে query.rar লেখা আছে, আমি জিপ ফাইলে কনভার্ট করতে যাচ্ছি। আমি জিপ ফাইলটাকে দিয়ে ওকে দিলাম। দেন আমার ফাইলটা জিপ ফাইল আকারে এখানে প্রসিড হচ্ছে, আমার সবগুলো ফাইল জিপ ফাইলের মধ্যে চলে গেল। এখন আমাদের আপলোড করতে হবে এই ফেইলি থিমটা। আমি আবারও বলে দিচ্ছি আপনাদের সুবিধার্থে যে আমরা এই থিমটা ডাউনলোড করে নিয়ে আসছি। এই ফেইলি থিম এটাকে এক্সট্রাক্ট করার পরে আমার এখানে ফেইলি নামে একটা ফোল্ডার আমি পেয়েছি। এই ফোল্ডারের মধ্যে যে আমি এই পুরো যতগুলা ফাইল ছিল সবগুলা ফাইলকে আমি সিলেক্ট করে অ্যাড টু আর্চিভ দিয়ে জিপ ফাইল তৈরি করেছি। এখন এই জিপ ফাইলটাই আমার মেইন থিমের ফাইল, যে এই ফাইলটাকেই আমি আমার ওয়েবসাইটে থিমের জায়গাতে আপলোড করব। আমরা চলে যাই আমাদের মেইন থিমের অপশনে। এখান থেকে আমরা আপলোড থিম, হ্যাঁ ফোল্ডার করার পরে কি করলেন আরেকবার? বেশ, আমরা একবার লিখে দিচ্ছি আমি। ঠিক আছে, ফোল্ডার করার আমরা পরে নাই ওইগুলো ফোল্ডার করেই নাই এখানে। আমরা প্রথমে কোথায় নিয়ে আসছি? প্রথমে আমরা থিমটা এখানে পেয়েছিলাম। দেন থিমটা পাওয়ার পরে আমি, আপনি চাইলে এখানে এক্সট্রাক্ট করে নিতে পারেন, বাট আমি একটা নিউ ফোল্ডার করে নিলাম এই কারণে যাতে আমার থিম ফাইল যদি বেশি থাকে অন্য ফাইলগুলো যেন হারিয়ে না যায়। কারণ আমার এখানে অনেক ফাইলস আছে ডাউনলোড করা, দেখা যাচ্ছে কোনো একটা ফাইল যদি অন্য জায়গাতে চলে যায় এক্সট্রাক্ট করে, তখন আবার খুঁজে বের করতে আমার জন্য প্রবলেম। সো আমি রিস্ক ফ্রি থাকার জন্য আমি একটা নতুন ফোল্ডারের মধ্যে যে ওই জিপ ফাইলটা নিয়ে গেছি প্রথম। আপনারা চাইলে ডিরেক্টলি এখানেও করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে হচ্ছে আমি জাস্ট আসার পরে আমি যে জিপ ফাইলটা পাইছি এটাকে জাস্ট এক্সট্রাক্ট করছি প্রথমে। মানে এই ফাইলটা লক ছিল, এই লকটা আমি খুলে ফাইলটাকে আনলক করেছি প্রথমে। এই ফাইলটাকে খোলার পরে আমি পেয়েছি কি ফেইলি। একদম ডিরেক্টলি আমরা যেমন ওয়ার্ডপ্রেসটা যখন আনছিলাম, ওয়ার্ডপ্রেস ফাইলটা যেমন এক্সট্রাক্ট করে জ্যাম্পে htdocs এ রাখার জন্য নিয়েছিলাম, সেম ভাবে এখানেও একই কাজ। আমরা এখান থেকে এই ফেইলি থিমটা, এই যে ফোল্ডার, আমরা এই ফোল্ডার পাইছি। এখন আমরা এই ফোল্ডারের মধ্যে যাচ্ছি। ফোল্ডারের মধ্যে যাওয়ার পর এখানে যত ফাইল ছিল আমি সবগুলোকে এইভাবে সিলেক্ট করে নিতে পারি, অথবা কন্ট্রোল এ প্রেস করলেও অল সিলেক্ট হবে। এখান থেকে আমি জাস্ট রাইট ক্লিক করছি মাউসের, দেন অ্যাড টু আর্চিভ, এখানে যেতাম। দেন এখান থেকে জিপ, এই জিপটা আমি সিলেক্ট করে দিলাম, দেন জাস্ট ওকে। এবার এখান থেকে এই ফাইলের এই ফোল্ডারগুলো সব একটা ফাইলের মধ্যে চলে আসছে। যে বেরি নামে একটা জিপ ফাইল আমার এখানে তৈরি হয়ে গেছে, যেটা তখন ছিল না। এটার মধ্যে এই সব ফাইলগুলো কপি হয়ে গেছে। এবার এই ফাইলটাকেই আমরা আমাদের ওয়েবসাইটে আপলোড করব। এই আপলোড থিমে যাব আমরা। না ওইখানে তো ভাইয়া হ্যাঁ, ফোল্ডার ছিল একটা ফেল আর একটা ফোল্ডার। ওই দুই সেন্টার সিলেক্ট কি সেটা দিতে ফোল্ডার। যদি আমি আমার কথা ক্লিয়ার শুনতে পাইনি, আপু কেউ কিছু বলছিলেন, তাহলে আপু বলেন বলো। জি ভাইয়া ভাইয়া প্রথমে তো জিপ করাই ছিল, ওইখান থেকে এক্সট্রাক্ট করলাম, পরে আবার কেন মানে আবার জিপ করার কোনো দরকার আছে? ওই জিপটা হ্যাঁ, আমি থেকেই বলছি যে কাজ আমি করা বুঝতে যাবে না? পেরেছি আপনার কোশ্চেনটি। আমি এটাকে কেন আনজিপ করলাম, এর পেছনে একটা রিজন আছে। রিজনটা আসলে কি, এইখানে মনে করেন আমার আনজিপ করার কোনো প্রয়োজন ছিল না, আমি ডিরেক্টলি এই ফোল্ডারটা আপলোড করলেও কিন্তু আমার কাজ হতো। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে আমি যদি ডিরেক্টলি এই ফোল্ডারটাই আপলোড করে দিই যেটা আমি ডাউনলোড করলাম, কারণ এটা তো অলরেডি জিপ করাই ছিল, কেন আমি আনজিপ করে আবারও জিপ করতেছি? এর কারণ হচ্ছে এইখানে একটা ফোল্ডারের মধ্যে ফাইলগুলো আছে। যেহেতু এই ফাইলগুলো ফোল্ডারের মধ্যে আছে, ওয়ার্ডপ্রেসে আপনার কানেকশন করাতে হলে ডিরেক্টলি ফাইলগুলো পেতে হবে, যেন এই ওয়ার্ডপ্রেস চায় যে আপনার ফাইলটা যদি ও এক্সট্রাক্ট করে তাহলে যেন ডিরেক্টলি ও index.php এই ফোল্ডারটা যাতে যেন কানেক্ট করতে পারে। এখানে যেমন index.php আছে, এটা এই index.php এই ফাইলটাও ডিরেক্ট চায়, কিন্তু ওর সামনে যদি আরেকটা বাধা আসে, যেমন এই যে ফেইল, কারণ আমি যে এক্সট্রাক্ট করলে আমি কিন্তু প্রথমে কিন্তু ফাইলটা পাইনি, আমি কিন্তু প্রথমে পাইছি একটা ফোল্ডার, দেন তারপরে এর মধ্যে যে আমি পাইছি এই ফাইলগুলো। সো আমি এখানে যে কাজটা এই কারণে আমার করতে হলো যে আমি যেন কোনো ফোল্ডার না থাকে, ডিরেক্ট যেন ফাইলটা পাই, এই কারণে আমি সব সিলেক্ট করে আলাদাভাবে আবার জিপ করে নিয়েছি, যাতে ভিতরে যে
এক্সট্রাক্ট করলে ডিরেক্ট যেন এই ফাইলগুলো বের হয়, যেন কোনো ফোল্ডার আলাদাভাবে না থাকে। বুঝতে পারলাম? জি ভাইয়া, বুঝছি। তারপর আমি আরেকটু কনফিউশন ক্লিয়ার করি আপনাদের যে এইখানে আমি কেন জিপ করতেছি। দেখেন আমি এই ফাইলটাকে ধরেন আমি আনজিপ করতেছি। ফর এক্সাম্পল ধরেন আমি ওয়ার্ডপ্রেস, এখন আমি যে কাজটা করতেছি এটা ওয়ার্ডপ্রেস করতেছি। ওয়ার্ডপ্রেসে যখন আমি ফাইলটা আপলোড করলাম, এই যে ফাইলটা আমরা ডাউনলোড করে নিয়েছি, এই ফাইলটা যখন আমি ওয়ার্ডপ্রেস প্রথমে এটা ওপেন করব, এই যে ওপেন করলো ওয়ার্ডপ্রেস, কিন্তু ওপেন করার পরে ডাইরেক্টলি কিন্তু ওয়ার্ডপ্রেস এখানে index.php নামে কোনো ফাইল কিন্তু পায় না। তো আমাকে পরের স্টেপে যে নিবে সেই অপশনটা কিন্তু ওয়ার্ডপ্রেস পায় না, কারণ ওয়ার্ডপ্রেসের সিস্টেম অনুযায়ী এখানে index.php নামে একটা ফাইল পাওয়ার কথা ছিল, কিন্তু সে সেটা না পেয়ে পেয়েছে একটা ফোল্ডার। সো এখন আমার এই ফোল্ডারের মধ্যে ঢুকলে তারপরে যে পাওয়া যাচ্ছে index.php, তাহলে আমার কি করা লাগবে? আমি যদি এই ফোল্ডারটাই আপলোড করি, তাহলে আমার ডোমেইনের পরে এই ফেইলি লিখতে হবে, তারপরে যে index.php লিখে তারপরে কানেকশন করাতে হবে। এটা অনেক ঝামেলা। সো এইখানে আমরা এই কারণে এখন দেখেন আমি যে ফাইলটাকে জিপ করেছি এটার মধ্যে ঢুকলে কি পাই। এখন এটা যদি ওয়ার্ডপ্রেসে আমি আপলোড করি, ওয়ার্ডপ্রেস এটাতে ঢুকবে, ঢোকার সাথে সাথে কোনো ফোল্ডার নাই, ডিরেক্টলি ও index.php নামে যে ফোল্ডার আছে এটা খুঁজবে, এটার সাথে কানেকশন করলে আমাকে পরের স্টেপগুলা এই থিমের সাজায় রাখছে যেভাবে, এই সিস্টেম অনুযায়ী আমাকে পরের স্টেপে নিয়ে যাবে। আশা করছি আপনাদের কনফিউশনটা ক্লিয়ার হয়ে গেছে কেন আমি এখানে করলাম। এখানে এই করার কারণটাই হচ্ছে জাস্ট একটা ফোল্ডার আছে এখানে, এই ফোল্ডারটা যেন না থাকে এই জন্যই আমি এটাকে এক্সট্রাক্ট করে আনজিপ করেছি, আবার আনজিপ ফাইলটাকে আবারও জিপ করেছি। হ্যাঁ ভাইয়া, ক্লিয়ার। ওকে, সো এই ফাইলটাই হচ্ছে আমাদের মেইন ফাইল। আমি চাইলে এই ফাইলটাকে নিয়ে যেতে পারি আলাদা, কাট করে অন্য জায়গায় রাখতে পারি, চাইলে এই বাকি ফোল্ডারগুলো ডিলিট করে দিতে পারি, চাইলে রাখতে পারি, কোনো সমস্যা নেই, আমি রেখে দিলাম। আমরা এখন এই থিমটাকে আপলোড করব। আপলোড করার জন্য আমি আপলোড থিমে ক্লিক করব, অ্যাপিয়ারেন্স থেকে থিমস থেকে আপলোড থিম, এখানে চুজ ফাইল। এইখান থেকে যদি ফাইলটা খুঁজে পেতে সমস্যা হয় আপনারা ড্র্যাগ এন্ড ড্রপ করলেও হবে। ড্র্যাগ এন্ড ড্রপ বলতে কি বোঝায় আপনাকে যদি আমি বলি ভাই ফাইলটা ড্র্যাগ এন্ড ড্রপ করেন, তার মানে আপনি যদি নাই জানেন ড্র্যাগ এন্ড ড্রপ মানে কি, এটা কেমন ওয়ার্ড, এটা কি ওয়ার্ড, এটার মানে হচ্ছে আপনারা যদি কোথাও শোনেন যে ড্র্যাগ এন্ড ড্রপ মানে হচ্ছে কোথাও ফাইলটা আপনার পিসি থেকে ধরে এনে আবার ছেড়ে দিলেন। যেমন মনে করেন আমি এই ফাইলটাকে এইভাবে নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে এইখানে নিয়ে যাচ্ছি এন্ড এইখান থেকে যে আমি ছেড়ে দিলাম, এইটাকে বলা হয় ড্র্যাগ এন্ড ড্রপ। সো ঠিক আছে, এইখানে আমি ফাইলটা নিয়েছি, অথবা আপনি এই চুজ ফাইলে যে ফাইলটা আপনি কোথায় রাখছেন সেটা হচ্ছে নিয়ে দিতে পারেন। আমি এখান থেকে ডাউনলোডসে চলে যেতে পারি, ডাউনলোডসে যাওয়ার পরে আমার ফাইলটা আছে নিউ ফোল্ডারে, ফেইরি, এন্ড ফেইরির মধ্যে ফোল্ডার আছে এই যে ফেইরি ফোল্ডার, এটা আমি এখানে সিলেক্ট করে দিলাম। দেন আমি এখানে ইনস্টল নাও, ওকে। এই যে দেখেন আমার এটা আনপ্যাকিং দ্য প্যাকেজ, দ্যাট মিন্স হচ্ছে আপনার এই জিপ ফাইলটাকে প্রথমে আনজিপ করছে ওয়ার্ডপ্রেস, দেন এর এখানে যদি আনজিপ করে ও যদি ফাইলটা না পায় আমাকে সাথে সাথে এরর দিবে। ফাইলটা না পেয়ে এর সিস্টেম যদি ঠিকঠাক মতো না থাকে তাহলে কিন্তু আমাকে একটা এরর মেসেজ দিবে। ফাইল পাইছে index.php, দেন পরের স্টেপে চলে গেছে ইনস্টলিং দ্য থিম, থিমটা এবার ইনস্টল করছে। ওকে, থিম ইনস্টল সাকসেসফুলি। তো আমাদের থিমটা সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। এবার আমি ডাইরেক্টলি এখান থেকে অ্যাক্টিভেট ক্লিক করে থিমটাকে অ্যাক্টিভেট করে নিচ্ছি।
ওকে, আমাদের থিমটা অ্যাক্টিভেট হয়ে গেছে। আমি ড্যাশবোর্ডে যাই, দেখি থিম থেকে কোনো কাজ করার জন্য আমাকে কোনো কিছু সাজেস্ট করছে কিনা। সো আমাকে কিন্তু এই থিমটাতে আলাদা করে কোনো প্রকার প্লাগইন সাজেস্ট করেনি যে এই প্লাগইনটা তুমি ইনস্টল করো আমার এই থিমটা কাজ করার জন্য। সো যেহেতু আমাদের এখানে কোনো প্লাগইন সাজেস্ট করেনি, সো আমাদের আর আপাতত প্লাগইন ইনস্টল করার প্রয়োজন নেই। আমি আমার সাইটটা একটু ভিজিট করে আসি। প্লাগইন আমরা ইনস্টল করব যদি আমাদের নতুন কোনো সার্ভিস প্রয়োজন হয়, আমরা আমাদের প্রয়োজনে ইউজ করব। সো সমস্যা নাই এটাতে। আমি এখানে এই যে লোকাল হোস্ট থেকে ওয়ার্ডপ্রেসে চলে যাচ্ছি, দেখি আমার এখানে আমার সাইটটা ভিজিট করছি যে আমার সাইটটা অ্যাজ এ ভিজিটর আমার সাইটটা কেমন দেখতে। ওকে, আমার এখানে যে প্রবলেমটা শো করছে, আপনাদের কি এরকম কোনো প্রবলেম শো হচ্ছে? ভাই আমার এই ড্যাশবোর্ডে আপনারা এটা করছেন, ইনস্টল করছেন? ইনস্টল করলে কি আপনাদের এরকম কোনো না ওয়ার্নিং ভাই, বা এরকম কোনো ঝামেলা আসছে? আমার যেরকম আসছে। ভাই ভিজিট করেন ওয়েবসাইট। অনুপ ভাই করছেন। ভাই ইনস্টল করছি, কিন্তু মানে ইনস্টল না, ঠিকই ডাউনলোড করছি, কি ডাউনলোড 207 KB পর্যন্ত এসে আটকে গেছে, আর আgoচ্ছে না। এখন নেটের জন্য হচ্ছে নাকি আচ্ছা এটার আচ্ছা, জন্য এটা প্রবলেম নেটের জন্য বুঝতেছি না, না। এটা আসলে ওদের সার্ভারে মাঝে মধ্যে কিছু সমস্যা আছে। তো আপনি এটা পরবর্তীতে ট্রাই করেন, আশা করছি তখন হয়ে যাবে সমস্যা। ও, আচ্ছা। ওকে, এইখানে কিন্তু আমরা একটা মিসিং করে ফেলছি। মিসিংটা কি? আমরা হচ্ছে আগে যে থিমটা ইনস্টল করেছিলাম ওই থিমে আমরা থিমটা আনইনস্টল করেছি, প্লাগইন আনইনস্টল করছি, সবই ঠিক আছে। কিন্তু ওই থিমের যে আমরা ডেমো ইম্পোর্ট করেছিলাম, যার কারণে ওই থিমের আগের থিমের যে যত পেজ, যত পোস্ট আমাদের এখানে চলে আসছিল, আমরা কিন্তু কোনোটাই ডিলিট করি নাই। যেহেতু ডিলিট করি নাই, যার ফলে কিন্তু আমাদের এখানে এই অপশনগুলো সব রয়ে গেছে। তো এটা ডিলিট করার জন্য আমি সব মানে ওই যে যে পেজ গুলো আমরা নতুন করে সাজাইছিলাম ওইগুলো, ওই যে আমরা নাম যেগুলা দিছিলাম। আগের থিমে যেগুলা ডেমো ইম্পোর্ট করেছিলাম, প্রথমে এসেই আমরা একটা ডেমো ইম্পোর্ট ও, করেছিলাম আগে। সো ওই থিমটাতে ওই আমাদের যে পেজগুলো, ডেমোর মধ্যে। হ্যাঁ ওই ডেমোর কারণে আমাদের এই সব চলে আসছে। এটা তো অটোমেটিক এগুলো কিছুই আমরা করি নাই। আগের যে থিমটা ছিল ওই থিমে আমাদের এটা ছিল। তো যেহেতু ঠিক আছে, সমস্যা নেই, আমি আগের থিমটা আগে অ্যাক্টিভেট করি, দেন বাকি যে অপশনগুলো আছে আমার এখানে, যে পেজ আছে, পোস্ট আছে, মিডিয়া থাকবে, আমি সবগুলোই ক্লিন করে দিব এখান থেকে। কারণ কোনো কিছুই আমি রাখবো না আগের থিমে। এই থিমটা থেকে আমি আবারও 2020 থিমে কনভার্ট করছি এখানে। আমি এখান থেকে পেজে চলে যাই, আবার বাকি যে পেজগুলো আছে আমি সবগুলো পেজই এখান থেকে ডিলিট করে দিব। এখন তো ডিলিট করলে হবে তাই না? ওই এখন হ্যাঁ, এখন কি ডিলিট করলে হবে, পেজগুলো সমস্যা ডিলিট নাই, করে দিই? সমস্যা নাই, কোনো প্রবলেম নেই। কিন্তু এই কাজগুলো আমরা আগে করে নিব, তাতে আমাদের জন্য সুবিধা হবে। কারণ এই কাজগুলো আমরা পরবর্তীতে করতে গেলে ঝামেলা হবে। ধরেন এই থিমটাতে তো আমাদের ইম্পোর্ট করা লাগে নাই কিছু, কিন্তু অন্যান্য থিমে আমরা যেমন আগের থিমে যেমন ইম্পোর্ট করে আনছিলাম, তো এরকম কিন্তু ইম্পোর্ট করা লাগবে। তখন যদি ইম্পোর্ট করে ফেলি আমি, তখন কিন্তু ওই পেজের পেজ কোনটা, তখন আগের পেজের পেজ কোনটা, এইটা খুঁজে বের করতে কিন্তু সমস্যা হয়ে যাচ্ছে। এই জন্য এই কাজটা আমাদের সবার শুরুতে করে নিতে হবে। আমার এটা খেয়াল ছিল না, নাহলে প্রথমে বলে দিতাম।
এনিওয়ে ব্যাপার না, আমরা হ্যাঁ, মানে ওই যে ভাই একটা প্রশ্ন করবো? ডেমোর মধ্যে, হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ, একটা প্রশ্ন ছিল, ওই যে ডেমোর মধ্যে ঢুকে আমরা মানে ওইখানে পেজগুলো ডিলিট করে দেবো, তাই তো? মানে ডেমোর মধ্যে না, আহ, পেজের মধ্যে যে যখন, যখন যতগুলা পেজ আছে ও আমরা আচ্ছা, একদম পেজের পেজের মধ্যে, মধ্যে যে যতগুলা পেজ আছে আমরা এটা ডিলিট করে দিব। তারপরে আমাদের ভাই কি ও কোশ্চেন আচ্ছা, করতে ঠিক চাচ্ছিলেন আছে ভাই। করেন। আরে ভাই শুধু পেজই নাকি আর কিছু না, আছে? পোস্ট মিডিয়া যা হ্যাঁ আছে ভাইয়া, সব ডিলিট করবো, কমেন্টস টমেন্টস কিছুই রাখবো না। ও, 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 আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অনুপ ভাই বলেন। বা যদি যদি ডিফল্ট যেটা আমাদের দেওয়া আছে থিম, ওইটা যদি ইনস্টল করি কোনো কারণে, তখনই কি এই সেম কাজটা করতে হবে এখন আপনি যে কাজটা করতেছেন, নতুন হ্যাঁ কোনো আমি কিছু যেভাবে করতে করছি গেলে, আপলোড এইভাবে, করতে গেলে? হ্যাঁ, নতুন কোনো কিছু করতে গেলে আমরা এটা করবো, কারণ কি আমি চাইলে এটা রেখে দিতে পারি, কোনো প্রবলেম নেই, কিন্তু প্রবলেম নাই আবার আছে। এটা কি প্রবলেম আছে আমি সেটাও বলে দিচ্ছি। যে প্রবলেমটা হচ্ছে আমার ওয়েবসাইটটা যত হালকা রাখা যাবে, আমার পেজটা বা আমার ওয়েবসাইটটা ততই বেটার গুগলের কাছে, ভিজিটরের কাছে, কারণ এটার কারণে আমার পেজের লোডিং স্পিড অনেক বেশি হয়ে যাবে, যেটা আমার ভিজিটররা বোরিং হবে বা চলে যাবে, বা আমার অনেক প্রবলেম আছে এটার কারণে। সুতরাং আমার যে জিনিস প্রয়োজন নাই সেই জিনিস আমরা আমাদের ওয়েবসাইটে শুধু শুধু রেখে দিব, প্রয়োজন ছাড়া কোনো কিছুই আমরা রাখবো না, এই কারণে আমরা এই পেজগুলো ডিলিট করছি এখান থেকে। আচ্ছা ভাই, বুঝতে পারছি। ভাই একটা প্রশ্ন, হ্যাঁ, ভাই ওইটা ডাউনলোড করতে পারছি বুঝছেন, তা এখন ওইটা তো জিপ ফাইল আকারে আছে, আমি ওইটা আপনার অন্য একটা ফোল্ডার নিছি, নিয়ে কি ওইখানে আপনার নাম চেঞ্জ করেন, মানে এখন নাম চেঞ্জ করে দেওয়া লাগবে? কিছুই চেঞ্জ করতে হবে না, যেভাবে আছে ওইভাবেই রাখেন, জাস্ট আনজিপ করেন, আচ্ছা তারপর আবার ফোল্ডারটার মধ্যে যে আবার ওই ফোল্ডারের যে ফাইলগুলো আছে ওইগুলো ধরে জিপ করেন। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে। আছে, আমার এটা গেল, আমি দেখি পোস্টে আমাদের কোনো কিছু আসছে কিনা, যেগুলো আমরা তৈরি করি নাই, যেটা থিমের কারণে ছিল। এখানে কিন্তু আমি একটা পেজ রেখে দিছি, হোম ওয়ান ফ্রন্ট পেজ, এই পেজটা আপনারাও রেখে দিবেন যেটা ফ্রন্ট পেজ আকারে থাকবে। এখানে অনেকগুলো পোস্টও আছে, 10টা পোস্ট আছে যেগুলো আমাদের প্রয়োজন নাই, বাট আমি পোস্টগুলো রেখে দিচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে, কারণ পোস্ট আমাদের এমনিতেই করা লাগতো। সো যেহেতু যাতে আমাদের এটা করা না লাগে তাই আমি পোস্টগুলো ডিলিট করছি না, কিন্তু আপনারা কিন্তু এগুলা ডিলিট করে দিবেন, বা একটা থিমে কিন্তু নরমালি এগুলা ডিলিট করে দিতে হয়, সুতরাং আপনারা এই পোস্টগুলো ডিলিট রাখবেন। আমি আরেকটা ঝামেলা হচ্ছে এখানে ডিরেক্টলি মেনু চলে আসছিল আমাদের, কারণ এই মেনুগুলো আমাদের ছিল না, তারপরে মেনু চলে আসছে কারণ মেনুগুলোও কিন্তু ক্রিয়েট হয়ে এখানে সব ইম্পোর্ট হয়েছে। মোট কথা আমাদের ওয়েবসাইটে যা আছে সব আমরা অপ্রয়োজনীয় যেগুলো থাকবে সবই আমরা একটা থিম ইনস্টল থেকে অন্য থিমে কনভার্ট করতে গেলে এগুলো সবই আনইনস্টল করতে হয়। এই কারণে আমি প্রথম থেকেই বলেছিলাম যে থিমটা নিয়ে আমরা কাজ করতে চাই ওই থিমটা আগে আমরা চেক করে নিয়ে আমরা দেখে শুনে তারপরে কাজ করব, যেন আমাদের কোনো সমস্যা না হয় পরবর্তীতে। বড় মানে মেইন কথা হচ্ছে পরবর্তীতে যেন আমাদের আর থিম চেঞ্জ না করা লাগে। আশা করছি এই ধরনের সমস্যা হবে না, কারণ এগুলো খুবই কম হবে, কারণ এগুলো হওয়ার মতন কোনো প্রবলেম না, কারণ যখন এগুলো হয়ে যাবে আপনাদের এক্সপিরিয়েন্স হয়ে গেলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন, সুতরাং কোনো সমস্যা নেই, এটা নিয়ে টেনশনের কিছু নেই। আপনারা খেয়াল রেখেন আমি কি করতেছি না করতেছি, আপনারা কিছু না বুঝলে আমাদের বুঝতে অসুবিধা হলে আমাকে জানাবেন।
আর একটা ব্যাপার আগে থেকে জানিয়ে দিচ্ছি, এইখান থেকে আপনারা যাই ডিলিট করেন সবকিছু ডিলিট করে দেন, কোনো সমস্যা নেই, কিন্তু এই ট্র্যাশের মধ্যে যে সব ফাইল আগে থেকে ডিলিট করবেন না, ঠিক আছে? ট্র্যাশটা আপনারা রেখে দিবেন আপাতত, কারণ কোনো একটা পেজ আপনার প্রয়োজন হতেই পারে। ট্রাশ যে ট্র্যাশ আমার যতই আমি সব পেজ ট্রাশ ডিলিট করি না কেন, পেজ কিন্তু সব রয়ে গেছে এখানে। আমার যদি প্রয়োজন মনে করি আমার ওয়েবসাইটে দরকার, তখন কিন্তু আমি ট্র্যাশের মধ্যে যে কোনো পেজ আবার ব্যাকে আনতে পারবো। কিন্তু ট্র্যাশের মধ্যে থেকে যদি পার্মানেন্টলি আমি ডিলিট করে দেই, তখন কিন্তু আর এই অপশন আমি পাবো না। সুতরাং ভেরি কেয়ারফুল, আমরা ট্র্যাশটা এখানে থাকবে। ভাই আরিবা তাহলে একটা প্রশ্ন আছে আরিবা। বলো। হ্যালো হ্যালো শুনতে পাচ্ছি ভাই, বলো। আরিবা, ওই আমি তো আগে একটা থিমের যে ট্রাশে তো ওই থিমের পেজগুলো থাকতেছে, তাই তো? হ্যাঁ। এখন আমি তো নতুন একটা থিম ইনস্টল দিছি, তাহলে আমি ওই আগের থিমের পেজগুলো এখানে ট্রাশ থেকে এনে আমি ইউজ করতে পারি, তাই তো? এখান থেকে যদিও আমরা ইউজ করবো না, কারণ আগের থিমের পেজটা আমার এই নতুন থিমের সাথে কাজ করবে না। কারণ আমার এখানে আচ্ছা। মনে করেন আগের যে থিমটা ছিল, প্রতিটা থিম কোম্পানি আলাদা আলাদা এবং প্রতিটা থিমের কোডিং এবং প্রোগ্রাম সবকিছুই চেঞ্জ। সুতরাং ওই থিমের যখন আমি পেজ ব্যাকআপ নিয়ে আসবো, ওই থিমটা যখন আমার এই পেজে আমি এসে লোড দিব, দেখবো যে সবকিছুই আলাদা চালা হয়ে গেছে, উল্টা কথা, কিছুই শো করতেছে না ঠিকমতো। কারণ হ্যাঁ, তাহলে ট্রাশগুলো রাখার কি দরকার আছে? হ্যাঁ, রাখার দরকার আমি এই কারণে বলেছি, কারণ আমার এখানে অনেক হোম পেজ থাকতে পারে, কয়েকটা দেখা যাচ্ছে আমি মেইন পেজটাই ডিলিট করে দিচ্ছি পুরো, তখন আমার এটা সমস্যা হবে। সো আমি যেটা করব, আমরা এই ট্রাস্টটা রেখে দিচ্ছি, সো আমার সমস্যা নেই, আমি ট্রাস্টটা ডিলিট করব। কিন্তু এটা ডিলিট করব আমার ওয়েবসাইটটা যখন রেডি হয়ে যাবে, তখন আমি ট্রাস্ট ডিলিট করে দিতে পারি ইজিলি। কারণ আমার ট্রাস্টের কোনো ফাইল যদি আমার না লাগে, তাহলে শুধু শুধু আর আমার ট্রাস্ট দরকার নেই, তখন আমি ট্রাস্টটা ডিলিট করে দিব। কিন্তু আমার ওয়েবসাইটটা যখন আন্ডার কনস্ট্রাকশনে ভাই থাকবে, তখন আমি ওই ট্রাশ ওইভাবেই থাক, সমস্যা নেই, ট্রাশ করতে হবে না। ট্রাশ আমরা পরে ক্লিয়ার করে দিব, যখন আমার ওয়েবসাইট রেডি হয়ে যাবে তখন। ভাই ট্রিয়াকে কি ওয়েবসাইট ভারী হবে? বুঝলি না এমন ভাই? ভাই বলছি ট্রিয়াশ গুলো থাকলে কি ওয়েবসাইট কি ভারী হবে? হ্যাঁ, ওয়েবসাইটে তো আপনার ডাটাগুলো তো আপনার ওয়েবসাইটেই আছে, সুতরাং কিছুটা ভারী হবে, কিন্তু আমরা এটা তো রাখবো না এমনিতেই, এটা ডিলিট করে দিব। কিন্তু মেইন পেজ থেকে ডিলিট করার পিছনে রিজন আছে। কারণ আপনার সার্চ ইঞ্জিন যখন আপনার ওয়েবসাইটটাকে ইন্ডেক্স করবে, বা আপনার ওয়েবসাইটের ডাটা যখন সার্চ ইঞ্জিন নিবে, তখন কিন্তু আপনার ওই ট্রাশ ফাইলগুলো নেবে না, আপনার ওয়েবসাইটের যে মেইন কন্টেন্ট থাকবে ওইগুলো নেবে। কিন্তু আপনি যদি পরবর্তীতে যে ওইটা ডিলিট করেন, তখন কিন্তু সার্চ ইঞ্জিনের কাছে কিন্তু ওই লিংক আপনার থেকে যাবে, এবং এইটা হচ্ছে আপনার সার্চ ইঞ্জিনের কাছে একটা নেগেটিভ ফিডব্যাক। যদি কখনো ওই লিংকে প্লেস করে কোনো ভিজিটর এসে আপনার এখানে কোনো পেজ না পায়, তখন সার্চ ইঞ্জিনের কাছে, গুগলের কাছে একটা রোবোটিক সিস্টেম একটা ওয়ার্নিং চলে যায়। তখন এই ওয়ার্নিং এর কারণে গুগল আপনার এই রোবোটিক সিস্টেমে আপনার এই ওয়েবসাইটটাকে একটা নেগেটিভ মার্কিং করে, যেটার কারণে আপনার ওয়েবসাইট আস্তে আস্তে স্লোলি ডাউন হয়ে যাবে। এটা হচ্ছে অনেক ঝামেলার একটা ব্যাপার। যাই হোক, এগুলা এসিওর ব্যাপার স্যাপার, কিন্তু তারপরে এগুলা কিছুটা ধারণা রাখতে হবে, তাই আমি জানিয়ে দিলাম। আর যেগুলো বলছি আমি এগুলোই করবেন, এগুলো আপনাদের কাজে লাগবে বা এই সিস্টেমে কাজ করতে হবে। জাস্টটা চাইলে ডিলিট করে দিতে পারি, কোনো প্রবলেম নাই, কিন্তু আমি রেখে দিয়েছি এর পিছনে কারণ হচ্ছে একটাই, যদি আমি এখান থেকে হোম পেজটাও ডিলিট করছি, এখন যদি মনে করি আমার হোম পেজ আমার ওয়েবসাইটে কিছু শো করে না, কিন্তু আমি আগে থেকে ট্র্যাশ ডিলিট করে সব সাফাই করে দিছি, এখন আমি কিভাবে, আমার এখন হাতে তো আর কোনো অপশন নাই, তখন আমি কি করবো? কিন্তু আমার ট্র্যাশটা যদি থাকে কিছু সময়ের জন্য, আমার কিন্তু কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমাদের কোনো ঝামেলা হয়নি ওয়েবসাইটে। এই যে আমার ওয়েবসাইটটা আমি যেভাবে চাচ্ছিলাম, অলমোস্ট আমার ওয়েবসাইট কিন্তু এখন রেডি আকারে আছে। ঠিক আছে, আমি থিমটা ইনস্টল করেছি, দেখেন আমার ওয়েবসাইট কিন্তু একটা রেডি টাইপের একটা ওয়েবসাইট ইতিমধ্যে আমার এখানে থিমের কারণে চলে আসছে। এইগুলো হচ্ছে ব্লগিং রিলেটেড ওয়েবসাইট বা পার্সোনাল ব্লগিং রিলেটেড ওয়েবসাইট হতে পারে। সো আমি এই যে থিমটা ইনস্টল করলে একটা সুন্দরভাবে সিস্টেম ওয়াইজ আমার এখানে কিন্তু এই বিষয়গুলো চলে আসছে। এখন কথা হচ্ছে আমি এখানে যাবতীয় সব সেকশন এবার আমি চেঞ্জ করে দিব। এটা চেঞ্জ করার জন্য আমি একটা সেকশনে চলে যাব, এখানে আমার আগে খুঁজতে হবে কোথাও। এখন আমি চাইলে পেজগুলো ডিলিট করে দিতে পারি, কারণ আমি এখন দেখছি যে আমার এখানে কোনো পেজ দরকার নেই। যদি মনে হয়, আমি মনে করতেছি দরকার নেই, কিন্তু না ওইখানে, হ্যালো হ্যাঁ, ওইখানে যে ডিজিটাল আইটি লেখা আসছে ওইটা তো কিভাবে আসলো, ওইটা তো আপনি এটা হচ্ছে আমাদের পেজের টাইটেল। আমরা যখন ওয়েবসাইট বানাইছিলাম, আমরা তখন ওইখানে একটা কি সাইটের টাইটেল হ্যাঁ লেখা হ্যাঁ আসছিল, আর লিখছিলাম। একটা
ট্যাগলাইন লেখা আসছিল, এটা তো হ্যাঁ ডিফল্ট ওইটা ভাবে ধরে আমরা নিছে নাকি? আছে, হ্যাঁ এটা ওইভাবেই ধরে নেয়। আপনার হচ্ছে যেহেতু কোনো লোগো অ্যাড করি নাই আমরা আচ্ছা এখানে, ঠিক আছে। এখানে থাকবে হচ্ছে লোগো, সো আমরা লোগো দিব। আর যদি মনে করি লোগো থাকবে না, এটা যেভাবে আছে ওই রাখবো, সেভাবেই থাকতে পারে, কোনো প্রবলেম নেই। এখন আমরা হচ্ছে এই থিমটাকে আমরা এখন কাস্টমাইজ করব, যাবতীয় এডিট করব, আমরা এই সেকশন রাখবো কিনা, কোথা থেকে এডিট করতে হবে, আমরা এই সিস্টেমগুলো দেখবো যে এই থিমের কোথায় কি অপশনগুলো আছে। ঠিক আছে, আমরা প্রথমে এইখান থেকে একটা রিভিশন দিব লেফট সাইড থেকে, যে কোথাও থিমের কোনো অপশন আলাদাভাবে আছে কিনা। সব থিমেই একটা অপশন থাকবে, কিন্তু এই থিমটা হচ্ছে ওয়ার্ডপ্রেস থেকে ডিফল্ট একটা ফ্রি থিম, যার কারণে এই থিমে যদিও এটা নাই, কিন্তু এই থিমটা অনেক সুন্দর একটা থিম, যেখানে আপনার অনেক সুন্দর অপশনও আছে এবং অনেক ভালো একটা ফিচার্স আছে, মানে থিমটা দেখতেও ভালো, আমার কাছে পার্সোনালি ভালোই লাগছে। তো ঠিক আছে, আমরা এটাকে কাস্টমাইজে চলে যাই ডিরেক্ট, যেহেতু আমি আলাদাভাবে কোনো থিমের অপশন পাচ্ছি না কাস্টমাইজ করার, সো আমি ডিরেক্টলি কাস্টমাইজে চলে যাই। এবার আমরা এই থিমটাকে কাস্টমাইজ করব একদম প্রথম থেকে ধরে ধরে, যে আমরা কোথায় কি ফাইল রাখবো, কোথায় কি ফাইল রাখবো না, এই ডিটেইলস গুলো আমরা এখান থেকে কাস্টমাইজ করতে থাকবো। ওকে, এটা কাস্টমাইজ করার আগে আমি যেহেতু আপনাদের কাছে বলেছিলাম কিছু কোশ্চেন আমি করব, তাই আমি প্রত্যেকের কাছ থেকে কিছু নরমাল কোশ্চেন আমি শুনে নিব কোনটাকে কি বলে। আমি চলে যাচ্ছি, তানি আপু মাইকটি আনমিউট করবেন এবং আমাকে আপনি এখন যে কোশ্চেনটি করছি সেটি অ্যানসার করবেন। সো আপু আমাকে বলবেন আমাদের এই ওয়েবসাইটের উপরে এই যে যেটা আছে এটাকে কি বলে, এই যে লোগো, ছোট একটা পিকচার বা ইমেজ। এটা হচ্ছে ফেব আইকন বা ফেভিকন। ঠিক আছে আপু, থ্যাংক ইউ, রাইট অ্যানসার। দেন আমি চলে যাচ্ছি সোনিয়া পারভিন আপু, আপনি কি আছেন? যদিও আপনি কোনো কোশ্চেন করছেন না, আমি বুঝতেছি না যে আপনি বুঝতেছেন কিনা আমার কথা। জি ভাইয়া। ওকে, আপনি তাহলে আমাকে তো অ্যানসার করবেন আপনি, যে আমার এই সেকশনে এই জায়গাটাকে কি বলে। এখানে যে জিনিসটা থাকবে, এখানে যদি পিকচার থাকে বা কোনো লোগো থাকে, তাহলে এই সেকশনটাকে কি বলে, এটা নামটা কি? ভাইয়া সাইট নেম। ঠিক আছে, কিন্তু এটা সাইট নেম, ঠিক আছে সাইট নেম এখানে শো করছে, বাট এইখানের যে স্পেস বা এই জায়গাটা কিসের, এই জায়গাটায় মনে করেন যদি একটা লোগো থাকতো বা অন্য কিছু থাকতো, তাহলে এই জায়গাটার নাম আমরা কি বলতাম? তা আপনার মনে হচ্ছে কি এই জায়গাটা কিসের স্পেস, এখানে কি থাকে নরমালি? ট্যাগলাইন ভাইয়া। ঠিক আছে আপু, আপনার কোশ্চেনের অ্যানসার ঠিক আছে, আপনি এইটা দেখে আমাকে বলছেন যে ট্যাগলাইন এবং এটা হচ্ছে সাইটের নেম। ঠিক আছে, এখানে এই দুইটা জিনিসই শো করছে, কিন্তু আমি কিন্তু আমার কোশ্চেনের মধ্যে অ্যানসারটি বারবার হাইলাইট করে বলে দিয়েছি যে এটা হচ্ছে লোগো, এটা হচ্ছে লোগোর সেকশন, এখানে হচ্ছে লোগো থাকে। ঠিক আছে, যাই হোক, আপু যেহেতু আমাকে কারেক্ট অ্যানসার দিতে পারেননি, এখন আপনি আমাকে আরো একটা অ্যানসার করবেন যে এই সেকশনটাকে কি বলে, যে হোম, ইন্টারন্যাশনাল, এই যে এই জায়গা। মেনু বার। হ্যাঁ, দ্যাটস গুড, ঠিক আছে আপু, রাইট অ্যানসার, থ্যাংক ইউ। ওকে, আমি নেক্সট চলে যাব, কুলসুম আপু এবার আমাকে অ্যানসার করবে। আমার এই ওয়েবসাইটের এই সেকশনটাকে কি বলে? ভাই আপনার মাউস কোথায় দেখতে পাচ্ছি না। এই যে আমার এখানে নিচে এই যে ব্ল্যাক সেকশন, নিচে যে সেকশন, ফুটার। ওকে দ্যাটস গুড, এটা হচ্ছে ফুটার সেকশন, থ্যাংক ইউ। আমি চলে যাচ্ছি নেক্সট কার কাছে কোশ্চেন করব, যদিও আমান ভাই অনুপ ভাই এরা মোটামুটি জানে, সো তারপর আমি চলে যাচ্ছি প্রান্তপাল ভাইয়ের কাছে। প্রান্তপাল ভাই আমাকে অ্যানসার করবেন আমার এই সেকশনটাকে কি বলে, এই সেকশনগুলো, এই যে এখানে কার্সারটা দেখছি না ভাই। আমি মনে বলছি যে এখানে আমার যে মাউস মার্ক করতেছে আমি যে, ও এটা হচ্ছে রাইট সাইড মেনু বার। মেনু বার না, রাইট সাইড বার, শুধু বার, রাইট সাইড বার। রাইট সাইড বার। এই রাইট সাইড বারের মধ্যে যে এই সার্চ বারটা আছে, সো আমি কি এই সার্চ বারটাকে রাইট সাইড বার বলতে পারি? রাইট সাইড বারের মধ্যে সার্চটা আছে। এই যে সার্চ হ্যাঁ বার, এটাও তো আমরা তাহলে রাইট সাইডের মধ্যে ধরতে। হ্যাঁ ঠিক আছে, রাইট সাইড। ঠিক আছে, হ্যাঁ রাইট অ্যানসার, থ্যাংক ইউ সো মাচ। যেহেতু এটা রাইট সাইডের মধ্যে আছে, হতে পারে এটা সার্চ বার,
বাট এটা রাইট সাইড বারের মধ্যেই আছে। আমি আপনার কাছে যাব, আমান ভাই আর অনুপ ভাইয়ের কাছে আমি কোশ্চেন করলাম না, কারণ তারা অ্যান্সার করতে পারবে আশা করি, কারণ তারা আগে দিন অ্যান্সার করেছিল, তাই আর আমি আলাদাভাবে তাদের কাছে যে কোশ্চেন করলাম না। কাস্টমাইজ এখন লোডিং। ভাইয়া হ্যাঁ, আপনার কথা কেটে কেটে আসতেছে। আমার ভয়েস কি শোনা যাচ্ছে না ক্লিয়ারলি? বাকিরা কি শুনতে পাচ্ছেন? আমাকে একটু কনফার্ম করবেন। হ্যালো, একটু কেটে কেটে আসছে মাঝে জি মধ্যে। ভাই, মাঝে মাঝে কেটে কেটে আসতেছে। এখন কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? হ্যাঁ এখন তো হ্যাঁ, ঠিক এখন তো আছে, আপাতত ঠিক আছে, কিন্তু হ্যাঁ মাঝে এখন ঠিক আছে। কেটে মাঝে মাঝে একটু ঝামেলা কেটে হয়। কেটে আসে, তারপরে ব্যাকগ্রাউন্ডে সাউন্ড রয়েছে, ওটা মনে হয় হচ্ছে ইসের হবে, বাতাসের। আসসালামু আলাইকুম। আচ্ছা, যাই হোক, আমার এখানে কাস্টমাইজের অপশনটি চলে আসছে। ঠিক আছে, যাই হোক, আমাদের এইখানে আমরা যে কাস্টমাইজের অপশনটি চলে আসছে, আমরা এইখানে একটু দেখি। আমরা এখন ওয়েবসাইটে আমাদের যেগুলো আছে আমরা এগুলো চেঞ্জ করব। তো আমাদের এখানে প্রথমেই আছে সাইটের আইডেন্টিটির অপশন। প্রথমে এখানে কিন্তু একটা অপশন দেখেন, আনলক টু ফুল ফিচার্স, আপগ্রেড টু প্রো। এই থিমটা কিন্তু আমাদের একদম ওয়ার্ডপ্রেস থেকে আমরা আপলোড করেছি বা নিয়ে আসছি, কিন্তু বিষয়টা হচ্ছে এই থিমেরও অনেক প্রো ভার্সন আছে, মানে এদের যে আরো অনেক প্রো ফিচার্স গুলো আছে, ওইগুলো যদি আমি ইউজ করতে চাই তাহলে আমার যেটা করতে হবে, এদের এই থিমটা আমার কিনতে হবে একটা অ্যামাউন্ট দিয়ে, যেটা এরা বলছে আমাকে। বাট আমি আর এই থিমটা কিনবো না, আমরা ফ্রি যেটা আছে আমরা এটা দিয়ে কাজ চালিয়ে দিব, আমাদের আশা করছি এটা দিয়ে কাজ হবে। আচ্ছা, যাই হোক, এখানে আমাদের প্রথমে আছে সাইটের আইডেন্টিটির অপশন। আমার ভয়েসের সাথে আমার ভিডিও কি আপনারা টাইমলি শুনতে পাচ্ছেন নাকি আগে পরে হচ্ছে? আগে পরে হচ্ছে ভাইয়া একটু। যেটা ঠিক আছে, আমরা প্রথম সেকশনটা এখানে চেঞ্জ করব। আমার এখানে কি আজকে আছে? আজকে আসলে ভাই অনেক ভালো লাগতেছে যে এতদিন পরে আমি একটু কাজ করতে পারছি, মানে আজকে ডাউনলোড করতে পারছি আর এটা থিমটা ইনস্টল করতে পারছি আর কাস্টমাইজে ঢুকতে পারছি, এই জন্য খুব ভালো লাগতেছে ভাই। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, আমরা এখান থেকে সাইট আইডেন্টিটি চলে যাচ্ছি প্রথম অপশনটাতে। এখানে আমার কিছু অপশন আছে। এইখানে আমার প্রথমেই অপশন আছে লোগো। এই লোগোটা যদি আমি দেই তাহলে আমার এই সাইটের টাইটেল এবং ট্যাগ লাইনটা রাখবো না, এই দুইটার একটা থাকে মোটামুটি, যে আমার এখানে যে কোনো একটা রাখতে হবে, হয় সাইটের টাইটেল না হলে আমার এখানে ট্যাগ লাইন। এই দুইটার আমার ভাইয়া অথবা লোগো, ওইখানে সেকশন করে নেওয়া যাবে না দুইটা? দুইটা ওইখানে দুইটা সেকশন করে নেওয়া যাবে না, তারপরে হচ্ছে আমরা লোগো না, আর না, হলো এটা সাইট। রাখা যাবে না। কখনো আপনার এরকম থাকেও না যে আপনার লোগো ইউজ করলে কেউ সাইডের টাইটেল বা আপনার হচ্ছে এই ট্যাগ লাইন এগুলো রাখে না, কারণ লোগোতেই তো আপনার এই ফুল নাম থাকবে, কারণ লোগোটা আপনার একটা ব্র্যান্ড। কারণ এই দুইটা না জিনিস ভাই, একসাথে আমরা থাকবে যদি না। ই-কমার্স দিয়ে করি, মানে বুঝতে পেরেছি। প্লাগইন দিয়ে যদি করা হয় দুইটা কাস্টমাইজ, তখন অপশন তো আসে, হবে তাই না? না, এখানে লোগোর অপশনটা লোগোর অপশন, এখানে আপনার আলাদা থাকবে না। ও সো এখানে যে কোনো একটা ইউজ আচ্ছা আচ্ছা। করা হবে, কারণ থাকলেও হুম। দুইটা ইউজ হবে না। কারণ এখানে যদি আমি লোগো এন্ড ট্যাগ লাইনে যদি এত বড় স্পেস নেই, আমার ওয়েবসাইট দেখতে সুন্দর লাগবে না।
সো নরমালি দুইটা জিনিস আচ্ছা, ঠিক থাকবে না, যে কোনো একটা জিনিস থাকবে। সো এখানে আমি একটা লোগো দিব আমাদের, যে কোনো আমরা এখানে যদি চাই লোগো যদি থাকে আমরা লোগো দিয়ে দিব, আর ক্লায়েন্ট আমাদের এগুলো দিয়ে দিবে। যখন ক্লায়েন্টের কাজ হবে ক্লায়েন্ট এগুলো অবশ্যই প্রোভাইড করবে। আর আমরা এগুলো যদি না দেয় আমরা চেয়ে নিব, ক্লায়েন্ট অবশ্যই দিবে। না দিলে আমরা এখান থেকে আপাতত রেখে দিব, দেন ক্লায়েন্ট দিলে পরবর্তীতে তার সিস্টেম অনুযায়ী এটা আমরা সেট আপ করে দিব। এখানে আমাদের সাইটের টাইটেল আমরা আইডেন্টিটিতে 4টা অপশন পেয়েছি, লোগোর অপশন, ফেভিকনের অপশন। এখান থেকে আমরা ফেভিকন চেঞ্জ করতে পারি, আমরা যেটা আছে এটা থাকলো, আর চেঞ্জ করলাম না। দেন আমরা এখানে একটা লোগো অ্যাড করব। লোগো অ্যাড করার জন্য যাই হোক, এখানে লোগোর অপশনের জন্য আমাদের এখানে আমরা লোগোতে চলে যাচ্ছি। আমি এখানে এটা আপলোড রাখবো না, আমার সাইডের টাইটেল এটা রাখবো না, আমাদের যে লোগো আছে আমরা এটা ইউজ করব। সো আমি এখানে প্রথম স্টেপে এসে আমি লোগোতে চলে যাচ্ছি, সিলেক্ট লোগো। আমি যখন এই লোগোতে যাচ্ছি এখানে কিন্তু একটা ভাই অপশন একটা আছে। প্রশ্ন করব? হ্যাঁ বলুন। ভাই ওই যে আগের দিন যেরকম দেখাইছিলেন ট্যাব আইকনের জন্য একটা লিংক দিছিলেন, এরকম কি এরকম ফ্রিতে লোগোর জন্য কোনো লিংক বা কিছু আছে নাকি? হ্যাঁ অবশ্যই আছে, কোথা থেকে? কিন্তু লোগো কিন্তু আপনার এরকম ইউজ করা আচ্ছা, যাবে না। যদি লোগো হচ্ছে ব্র্যান্ড, লোগো হচ্ছে আপনি কখনো এটা এটা ধরেন আরেকজনের। আমি কাজের শুনেন জন্য শুনেন, বলতেছি, হ্যাঁ কাজের হ্যাঁ জন্য, আমি বলতেছি। সো লোগোর কোশ্চেন যেহেতু অফসাইট করছেন, অফলাইন হ্যাঁ কাজের জন্য। বুঝতে পেরেছি, কিন্তু এইগুলা কিন্তু আমরা কখনোই এই লোগো গুলা কিন্তু আরেকজনের লোগো আমরা ইউজ করতে পারবো না, কারণ লোগোটা কিন্তু একটা কোম্পানির ব্র্যান্ড ইউজ করে। যেমন মনে করেন গ্রামীণ ফোনের যে লোগো আছে, আমি ধরে আমার কোম্পানি, আমি একটা কোম্পানি খুললাম, সো সেই কোম্পানিতে আমি গ্রামীণ ফোনের লোগো ইউজ করলাম, আপনার এগেইনস্টে কেস হয়ে যাবে। সো এগুলা কিন্তু অনলাইনেও এরকম ঝামেলা আছে, অনেক কপিরাইট ক্লেম, অনেক রেস্ট্রিকশন আছে। মেইন ব্র্যান্ডের লোগো কখনো ইউজ করা হয় না, ভাই বা সেটা এক তো কোম্পানি হবেই না, এসে। এটা তো করলে তো হ্যাঁ আমার আমার নামে কেস হবে। হ্যাঁ, সো এই কারণে আপনারা অফলাইনে দেখা যাচ্ছে বিভিন্ন জিনিস করতে পারেন, আপনি গুগলে সার্চ করেন, এরকম ইমেজ অনেক পেয়ে যাবেন। আর এছাড়াও আরো অনেক অপশন আছে এরকম ইমেজ ডাউনলোড করার। সো আমি বলে দিচ্ছি, সমস্যা নেই। অথবা এখানে আছে আমার লোগো মেকার, এটা লেখেন লোগো মেকার লিখে সার্চ করেন। লোগো মেকার লিখে সার্চ করলে আপনার এখানে চলে আসবে logomaker.com। এই ওয়েবসাইটটাতে গেলে আপনি ফ্রিতে মানে হচ্ছে লোগো বানিয়ে নিতে পারবেন আপনার নির্দিষ্ট ইয়ে অনুযায়ী। আপনি হালকা পাতলা কিছু, আপনার কোনো ফটোশপের ঝামেলা নেই, কোনো প্রবলেম নেই, আপনি এখান থেকে লোগো বানাতে পারবেন। আপনার সিম্পল কিছু লোগো আপনি এখান থেকে বানাতে পারবেন। ডিজাইনের লোগো, আমরা এখানে লোগোতে চলে গেলাম। ওকে, এনিওয়ে এখানে অনেক অপশন আছে, আপনারা এখান থেকে এই ওয়েবসাইটটা একটু নিজেরা একটু দেখে নেবেন, কারণ এখান থেকে আপনারা বিভিন্ন লোগো ফ্রিতে বানাতে পারবেন। আর এছাড়াও পরবর্তীতে আমি প্রয়োজনে অন্য একটা ওয়েবসাইট বা আমি খুঁজে আপনাকে জানিয়ে দিব। এখন এটা আপাতত এই রাখেন। ওকে ভাই, ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ আমরা হ্যাঁ, এটা এখন তো বন্ধ রেখে পেমেন্ট দেন। ওকে, আমরা হচ্ছে আমাদের যে ক্লাস এখানে কন্টিনিউ করছি। আমরা এখানে সিলেক্ট লোগো, আমরা একটা লোগো আপলোড করব। এখানে লোগো আপলোড করার যখন আপলোড ফাইলস এখানে আসলাম, এখানে দেখেন আমাকে লেখা আছে সাজেস্টেড ইমেজ ডাইমেনশন 250 বাই 250 পিক্সেলস। এই ইমেজ ডাইমেনশনের মধ্যে আমাদের চেষ্টা করতে হবে এর মধ্যে যেন আমার ইমেজটা রাখা হয় বা রাখা যায়। বাট আমি না রাখেও আমি চাইলে করতে পারি, কিন্তু এটা করলে আপনার একদম অ্যাকুরেট সাইজে একদম ভালোভাবে এটা অ্যাডজাস্টেড হয়ে যাবে। মানে এখন আর এডিট করতে হবে এই ঝামেলা আমি আর এখন করতে যাচ্ছি না এখন। তাই আমি ডিরেক্টলি এখান থেকে আপলোড করে দিচ্ছি, এগুলো আপনার ক্লায়েন্ট আপনাকে করে দিবে। সো আপনার টেনশনের কিছু নাই। সো আমি এই লোগোটাই ডিরেক্টলি আপলোড করে দিলাম আমাদের সার্ভারের ওয়েবসাইটে। আমি এখান থেকে আপলোড করার পরবর্তীতে আমি এখানে জাস্ট সিলেক্টের অপশনে ক্লিক করব। আপলোড কমপ্লিট হওয়ার পরে আমার এটা আপলোড হয়ে গেছে। আমি এটাতে
আপলোড ডান। আমি এখন এখানে সিলেক্টের অপশন আসছে, আমি সিলেক্ট করলাম। এইখানে দেখেন সিলেক্ট করলে আমার এখন কি আসতেছে, আমি এই অপশনটা দেখি। আমি সিলেক্ট করলাম না, এখানে এখন একটা ঝামেলা হয়ে গেছে। আমাদের আপু যে কোশ্চেনটি করেছিলেন এই থিমে কিন্তু এখন আমার দুইটা অপশন আছে। আমাদের কুলসুম আপু যে কোশ্চেনটি করেছিলেন সেটার অপশন আপনাকে বলে দিচ্ছি। এখানে দেখেন এই থিমে কিন্তু এই দুইটা অপশন আছে, যে আমি চাইলে ইমেজও অ্যাড করতে পারবো আর চাইলে ট্যাগলাইন এন্ড নামও অ্যাড করতে পারবো। কিন্তু এই দুইটা অ্যাড করলে আমাদের দেখতে খারাপ লাগবে, যার কারণে আমরা এই অপশনটি অফ করে দিব এখান থেকে। ভাই আমরা এটাকে করে নিতে পারবো না, ছোট বড় করে না নিতে না, পারবো না? এটা ছোট বড় করা যাবে না, এটা লোগোর সাইজ, এটা এইভাবেই আসবে। এটা আমরা ডিরেক্টলি অফ করে দিব, মিনিমাম আমরা এটা রাখবো না। আর এইখানে যে লোগোটা আসছে, সো এই লোগোটা এত বড় লোগো কখনোই একটা ওয়েবসাইটে হয় না, কারণ এই এত না। বড় বিগ এই সাইজের লোগো কখনোই থাকবে না। লোগো থাকবে একটা সিম্পল একটা ছোট সাইজে। এই কারণে এই ইমেজটাকে আমি ছোট করে নিয়ে আসবো। এটাকে ছোট করার জন্য অনেকগুলো অপশন আছে। আপনাদের ব্রাউজার বা আপনাদের যে কম্পিউটার, আমাদের প্রত্যেকের কম্পিউটারে এরকম এডিট করার, ক্রপ করার একটা অপশন আছে ডিরেক্টলি। আমি যে ডিরেক্টলি এখান থেকে পিকচারটাতে রাইট ক্লিক করে এডিটে চলে যাব ডিরেক্ট। হ্যাঁ, ওই যে ফার্স্টে আপলোড করার আগে যখন হচ্ছে সিলেকশন করার জন্য যে ইয়াটা দিল, তখন তো সিলেক্ট করে নিলেও হইতো, তাই না? নিলে হবে, কিন্তু এখান থেকে কিন্তু ক্রপ করা যাবে না ওইভাবে, কারণ এখানে আপনাকে ক্রপ আচ্ছা। করতে বলতেছে ডিরেক্ট অপশন। আমরা এটা করব না, আমরা এখান থেকে ডিরেক্টলি আগে এটাকে ক্রপ করে নিই। এখানে এসে রিসাইজ, এখানে পিক্সেল সিলেক্ট করব, কারণ এটা পিক্সেল হিসেবে শো করবে। হরিজন্টালি আমাকে বলছে কত, 250, আমি 250 দিয়ে দেই। আর ভার্টিক্যালি যা থাকে থাক, ভার্টিক্যালি এটা একটু কম থাকুক, সমস্যা নাই। তো হরিজন্টালি এর থেকে বেশি না হয়। হরিজন্টালি মানে কি ওয়াইড, ভার্টিক্যাল মানে আপনার হাইটটার কথা বলছে। সো আমি এটাকে ওকে করে দিলাম। আমার লোগোটা এরকমই থাক, আমি এটাই রাখবো। এটা সেভ করে নিলাম। আর আমি এখান থেকে কেটে দিলাম এই অপশনটা। এইবার আমি এটাকে আপলোড করব। আশা করছি এবার আপলোড করলে আমাদের লোগোটা এত বড় হবে না। আমি এটাকে রিমুভ করে দিই। সিলেক্ট লোগো, আপলোড ফাইলস, এখানে বলেছিল 250 বাই 250। সিলেক্ট ফাইলস, এবার আমি আমার লোগো যেখানে আছে আমি এটা নিয়ে আসবো। সিলেক্ট, এইবার আমাকে ক্রপ করতে বলছে। সো আমি এবার দেখি কতদূর পর্যন্ত ক্রপিং করতে পারি আমি। সো আমি এবার এটাকে পুরোটাই ক্রপ করে দিব, কারণ আমার এখন ইমেজ অনেক ছোটই আছে। আমি 250 বাই 250 নিয়ে আসছি। সো আমার আর এখন আর ওই ক্রপ করে কম রাখার কোনো অপশনই নেই। আমার ফুল লোগোটা এখন দিতে হবে। আমি ফুলটা টেনে ফুল লোগো পর্যন্ত নিয়ে ক্রপ ইমেজ, না হলে স্কিপও করতে পারেন। স্কিপ ক্রপিং করলেও হবে, তাহলে আর ফটো স্কিপ করে যাবে, ক্রপ করবে না। এবার কিন্তু আমার একটা ইমেজটা লোগোর সাইজে চলে আসছে। এখন কিন্তু আমার আর কোনো সমস্যা নেই। এখন কিন্তু আমার এটা ইউজ করতে প্রবলেম নাই। সো আমাদের এই সেকশনের কাজটা কিন্তু ডান। আমরা লোগোটা পারফেক্টলি বসিয়ে দিলাম। এন্ড আমরা এইখানে যে অপশনটা আছে ডিসপ্লে সাইট টাইটেল এন্ড ট্যাগলাইন, অনেক থিমে, অলমোস্ট থিমে আপনার এটাই হয় যে আপনি যখন একটা লোগো অ্যাড করবেন অটোমেটিক্যালি আপনার এই সাইডের টাইটেল এন্ড ট্যাগলাইন হারায় যাবে। এখানে ওইটা চলে যে লোগোটা অটোমেটিক্যালি অ্যাডজাস্টেড হয়ে যাবে। কিন্তু এই থিমে এই দুইটা অপশন আছে যে আপনি চাইলে দুইটাই শো করাতে পারেন, কিন্তু দুইটা কখনোই শো হবে না। এখানে মেইনলি যে কোনো একটা সেকশন শো হবে, হয় আপনি টাইটেল রাখেন না হলে একটা লোগো রাখেন, দুইটার যে কোনো একটা থাকে। সো আমার যখন এটার কাজ হয়ে যাচ্ছে আমি এটাকে পাবলিশ করে দেই, আমার লোগোর কাজ কমপ্লিটেড। এবং এইখানে আরেকটা বড় সুবিধা হচ্ছে কাস্টমাইজের ক্ষেত্রে। আমরা ইতিমধ্যে জানি যে কাস্টমাইজের অপশন থেকে কাস্টমাইজ করলে ডিরেক্টলি প্রিভিউ দেখা যায় যে আমার সাইটটাতে কেমন কি চেঞ্জ হচ্ছে বা কি প্রবলেম হচ্ছে না হচ্ছে। সো আমরা এটা চেঞ্জ করলাম। এখানে আরেকটা অপশন আছে ফেইরি থিম অপশন, এটাতে আমি আপাতত যাচ্ছি না, এটাতে আমি পরে যাচ্ছি। আপাতত আমি কালারসে চলে যাচ্ছি। পরের অপশন যেটা আছে কালারস, কালারসে যে আমরা এই থিমের কালার চেঞ্জ করতে পারি। আপনার কাছে আমার কথা শুনতে পাচ্ছেন ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া, ঠিকঠাক আছে। সো আমার এখানে যে কালারস আছে, এখানে কিছু আছে আমার সাইড প্রাইমারি কালার। এই যে প্রাইমারি কালার মানে হচ্ছে প্রধান যে কালার, এটা আমার চেঞ্জ করতে বলছে। অপশন আছে এখান থেকে। ক্লায়েন্ট যদি বলে আমার এই রেড কালার পছন্দ হচ্ছে না, একটা কথা ছিল ভাই।
না, এই যে আপনি বলছিলেন একদিন ওই যে লোগোর যে কালার, সেই কালার অনুযায়ী ওয়েবসাইটটার কালারটা রাখতে, এক্ষেত্রে তো ধরেন নীল কালো আছে, সুতরাং আমরা কি এরকম রাখবো? হ্যাঁ, এখানে হচ্ছে আমার চেষ্টা করতে হবে যে এরকমের মধ্যে রাখতে। যেমন ধরেন এই লোগোটার কালার কি, ধরেন অ্যাজ এ ক্লায়েন্ট ডিজিটাল আইটি ইনস্টিটিউট আপনার ক্লায়েন্ট আপনাকে সাইটটা করতে দিছে, কিন্তু আপনাকে জাস্ট লোগো দিয়ে দিছে, আপনাকে কালারটা অ্যাডজাস্টেড করা নেই। এখন আপনি এখানে, আমি এখানে অ্যাড করব কি, ব্ল্যাক তো আছে এগুলো, সো ব্ল্যাকই রাখছি আমি। এন্ড এইখানে একটা কালার আছে, যে কালারটা আমি চেষ্টা করব যে এইরকম একটা কালার, এটা প্রাইমারি কালার যেহেতু এটা, আমি এটা দিয়ে দেখি কেমন লাগে আমার এটা দেখতে। এখন বিষয় হচ্ছে এইখানে কি কালার আছে আমি এটা জানবো কিভাবে, রাইট? হ্যাঁ, এটা একটা এটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট। বিষয়। সো এখন এইখানে এই যে ঝামেলা একটা বাঁধলো আমাদের, এইটার অ্যাকুরেট কালার আমি কই পাবো? মোস্ট ইম্পর্টেন্ট একটা ফিচারস আমি এখন একটা আপনাদেরকে দেখিয়ে দিব, যারা ক্লাসে নাই তারা মিস করবে, কিছু করার নাই। ঠিক আছে, আমরা এখান থেকে আমাদের এই কালার কোডটি পেয়ে গেছি এবং কালারের মাধ্যমে আমরা আমাদের এই কালারটি চেঞ্জ করে দিচ্ছি এখান থেকে। দেন আমি এটা আমার মতন করে করছি ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশনের জন্য। দেন ক্লায়েন্ট যদি আমাকে বলে যে না এই কালারটা আমার ভালো লাগছে না, দেন আমি তাকে বলবো আমি আপনার লোগো অনুযায়ী করেছি, আপনার যদি নির্দিষ্ট কোনো কালার থেকে থাকে আমাকে বললে আমি সেটা করে দিব, কোনো প্রবলেম নাই। মেইন কথা হচ্ছে আমি যদি জানি যে কোথা থেকে কোন জায়গায় গেলে আমার কালার চেঞ্জ করতে পারবো। তো আমি এখন জানি যে আমার এখানে কাস্টমাইজে যেতে হবে এই থিমে, দেন সেই আমার এখানে কালারস এর অপশন থেকে আমি জাস্ট এই প্রাইমারি কালারটা চেঞ্জ করে দিলে আমার এটার কালার চেঞ্জ হয়ে যাবে। তো আমার ক্লায়েন্ট যখনই বলুক, আমার কয়েক সেকেন্ডের কাজ, আমি জাস্ট এখানে ক্লিক করব, কাস্টমাইজে যাব, কালার থেকে যে কালার চাই দিয়ে দিব। সো আমার এখানে কিন্তু কালারটা ইজিলি আমি এখানে বসিয়ে দিলাম। সো কালারটা আমার চলে আসলো প্রাইমারি কালার হিসেবে, এই কালারটা থাকলো, আমি দেখলাম, আমি পাবলিশ করে দিলাম। এখানে আমার কালারের কাজটা মনে করতেছি আপাতত শেষ। যদি আপনাদের কোনো এডিটের প্রয়োজন হয় আপনারা দেখে নেবেন এখান থেকে। সো আমার পরবর্তী যে অপশনটি আছে এখানে হেডার ইমেজ, হেডারে কোনো ইমেজ থাকবেই না, এবং এইখানে দেখবেন একটা অপশন আছে লেখা click add new image to upload an image file from your computer. Your theme works best with an image header size at a pixel. You will be able to crop your image once to upload it for a perfect content header. এইখানে এটা একটা হেডার সেকশন আছে, যেটা বলছে এরা যে এখানে একটা হেডার সেকশন আছে, আপনি চাইলে কোনো একটা ইমেজ রাখতে পারেন। সো আমি আপাতত এটা রাখছি না, এখন পরবর্তীতে আমরা নেক্সট দিন চেষ্টা করবো সেটাকে ইমেজ আপলোড করার। ব্যাকগ্রাউন্ড ইমেজ, এইখানে যে ব্যাকগ্রাউন্ডে একটা কালার আছে, সো এই যে কালার, এইটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। আমি যদি এখানে কোনো ইমেজ অ্যাড করি, সেই ইমেজটা এখানে অ্যাপ্লাই হবে কালারের পরিবর্তে। ধরেন যদি আমি এখানে ইমেজটা অ্যাড করতে চাই, ইউজ ইমেজ, দেখেন আমার নিচে কিন্তু ইমেজটা কি চলে আসছে, এটা ব্যাকগ্রাউন্ডে, কিন্তু এই ইমেজটা ইফেক্ট হচ্ছে আমার এখানে। এখানে কি বলছে, রিপিট ব্যাকগ্রাউন্ড হ্যাঁ, ইমেজ, এতগুলো ছবি আসলো কেন? কারণ এটা রিপিট দেওয়া আছে, কারণ যেহেতু ইমেজ সাইজটা ছোট, যার কারণে ব্যাকগ্রাউন্ডে এত ছোট ইমেজ যে আপনার একটা আইকন, এটা জাস্ট। আমি যদি এটা রিপিট না করি, এটা ও কোন আচ্ছা। ব্যাকগ্রাউন্ডে কোথার মধ্যে পড়ে গেছে এটা বোঝা যাচ্ছে না, কারণ রিপিট দিলে তখন এটা আবার বোঝা যাচ্ছে। কারণ রিপিট মানে কি, মানে যতটুকু উইন্ডোর সাইজ হবে সব জায়গাতেও রিপিট করে করে একদম ফুলফিল করে দিবে। সো এখানে বেসিক্যালি এরকম পিকচার দেওয়া হয় না, খুবই কম হয়। সো এই কারণে আমরা এটা রিমুভ করে দিব, আমরা কোনো পিকচার রাখবো না ব্যাকগ্রাউন্ডে, ব্যাকগ্রাউন্ডটা এরকমই থাকবে। সো এইখানে পরবর্তীতে আমাদের যে অপশনসটা আছে, মেনুর অপশন আমরা এখান থেকে চেঞ্জ করব না, মেনুটা আমরা ভিতর থেকে চেঞ্জ করব। উইজার্ডটাও আমরা এখান থেকে করব না, এটাও আমরা ভিতর থেকে করব। সো এটা হচ্ছে আমরা সাইটের এই সেকশনগুলো দেখলাম। দেন আমরা চলে যাব এই যে পেইরি থিম অপশন। আমি বলেছিলাম যে প্রতিটা থিমে নির্দিষ্ট একটা থিম অপশন নামে একটা অপশন অবশ্যই আছে। এটা একটা ফ্রি থিম, বাট তারপরও এটা কিন্তু অপশন কিন্তু আছে। ফ্রি থিম হলো এটা অনেক ভালো একটা থিম, আমার কাছে ভালোই লাগছে। তো এইখানে দেখেন আমার এখান থেকে পেইরি থিম অপশনস, এখান থেকে আমি চাইলে যে কোনো কিছু এদের যে থিমের অপশনগুলো এক একটা করে আমি এডিট করতে পারবো। এখানে প্রথমেই আছে টপ হেডার অপশন, অ্যানাবেল টপ হেডার। টপে কোনো হেডার থাকবে কিনা আমি যদি না চাই, বা ক্লায়েন্ট যদি বলে এই সেকশন লাগবে না, আমি এখান থেকে ক্লিক করলে এটা চলে যাবে।
এই যে দেখেন এই হেডার সেকশনটা চলে যাবে এখান থেকে। ওকে, উপর থেকে কিন্তু এই হেডারের সেকশনটা আমার এখানে চলে গেছে। আবার আমি যদি চাই এটা লাগবে আমার, ক্লিক করে আমি এটা রেখে দিলাম। ওকে, ভাই একটা প্রশ্ন, হ্যাঁ ভাই এখানে তো শুধুমাত্র টপ হেডারটা মানে ডিসেবল করা যাচ্ছে, কিন্তু বাকিগুলো সাথে সাথে সব ডিসেবল হয়ে যাচ্ছে কেন? হ্যাঁ, তার কারণ হচ্ছে বাকি যে সেকশন গুলো আছে এইগুলা টপ হেডারের সেকশন। তো আমি যদি টপ হেডারই না রাখি তাহলে সেকশন কাজ করবে কিভাবে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কারণ এই ঠিক জায়গায় আছে। যে অপশন গুলো আছে যে এখানে কিছু অ্যাড হবে, এখানে কিছু থাকবে, তো এখন আমি যদি বলে দিছি যে হেডারই লাগবে না, হেডারই থাকবে না, তো হেডার না থাকলে এই অপশন গুলো তো কাজ করবে না, বা কোথায় কাজ করবে? তো অপশন তো আমি উঠে দিচ্ছি, এই কারণে এটা যখন আমি অফ করে দিচ্ছি, এটা যখন তখন এটা ভিজিবল থাকছে না, এটা তখন অপশনটা অফ হয়ে যাচ্ছে। ক্লিয়ার? জি ভাই। ওকে, এটা আমি রেখে দিলাম, আমার এই অপশন লাগবে, আমি এটা রেখে দিচ্ছি। সো আজকে আমরা হচ্ছে এই পর্যন্ত আমি রাখছি, যেহেতু আমাদের অনেক টাইম হয়ে গেছে। সো আমি আজকে ক্লাস করব না, আজকে ক্লাস থাকবে এই পর্যন্ত। আগামী দিন আমরা এই তিনটার বাকি যে কাস্টমাইজেশন আছে ফুলফিল কাস্টমাইজ করে একটা ক্লায়েন্টে সাবমিট করার মতো তৈরি করে দিয়ে ফুললি কাস্টমাইজেশন আমরা নিজেরা করে নিব। আগামী দিন আমরা এটা কাস্টমাইজেশন শেষ করব। সো এর মধ্যে আপনারা যতটুকু পারবেন, আপনাদের এইচডব্লিউ হচ্ছে আপনারা যতটুকু পারবেন তিনটা আপনারা এই কাস্টমাইজের মধ্যে এসে কালার চেঞ্জ করেন, সবকিছু এখান থেকে এক একটা ধরে ধরে চেঞ্জ করে করে দেখবেন যে কোথায় চেঞ্জ করলে কোথায় ইফেক্ট হচ্ছে, মানে কি চেঞ্জ করলে কোন জায়গায় যাচ্ছে। আপনারা এই ডিটেইলস গুলো কমপ্লিটলি দেখবেন, দেখার পরবর্তীতে যদি কোথাও আপনাদের কনফিউশন থেকে থাকে যে না আমি এই অপশন বুঝতে পারছি না, দেন নেক্সট দিন আমাকে অবভিয়াসলি কোশ্চেন করে নেবেন। এন্ড আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত, এন্ড সবাই কাইন্ডলি অ্যাটেন্ড করবেন 6:30টার মধ্যে। সো ঠিক আছে, আজকে ক্লাসে এই পর্যন্ত। একটা And প্রশ্ন আপনাদের আছে। যদি কোনো কোশ্চেন থাকে আমাকে এখন সেই কোশ্চেন গুলো করে নিতে পারেন। জি। হ্যাঁ, ওই যে ওয়ার্ডপ্রেসে এলিমিনেটর একটা নাম হ্যাঁ, শুনছিলাম, এলিমেন্টর এটা এই হচ্ছে পেজ জিনিসটা একটু বিল্ডার, এটা একটা জানতে পেজ হবে কি যে বিল্ডার। এটা হ্যাঁ, কি এটা আমাদের মূলত? আসবে, আমরা এটা করব। আমাদের এই থিম করার পরেই আমরা এলিমেন্টর, এটা হচ্ছে একটা পেজ বিল্ডার। আপনি আপাতত জেনে রাখেন এলিমেন্টর হচ্ছে একটা পেজ বিল্ডার, যেটার মাধ্যমে বিভিন্ন পেজ বিল্ড আপ করা হয় বা বিভিন্ন ধরনের কাজ করা হয়, ওয়েবসাইট বানানো হয় বা তৈরি করা হয়। এটা একটা প্লাগইনস, এলিমেন্টর হচ্ছে একটা প্লাগইনস যেটা হচ্ছে একটি পেজ বিল্ডার, যার ও মাধ্যমে আচ্ছা, আমরা বিভিন্ন কাজ করে থাকি। এই এলিমেন্টরের কাজ আমরা করব, যেটা খুব সামনেই আমাদের ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা এই তিনটা কমপ্লিট করার পরে আমরা এলিমেন্টর টিমে কাজ করব। ঠিক আছে, ধন্যবাদ। ওকে, ভাইয়া আর কার কোনো কোশ্চেন থাকলে ভাই- আমাদের কোশ্চেনটি করে ফেলতে পারেন। ভাইয়া হ্যাঁ, শুনতে পাচ্ছি আমার ভাই। হ্যাঁ, ওই ওই ডাব্লিউবি বেকারি মানে সেটা কি এটাও জিনিস? পেজ ওটাও কি একটা বিল্ডার, পেজ বিল্ডার? এলিমিনেটরের যে কাজ ডাব্লিউপি বেকারি পেজ বিল্ডারের সেম কাজ, দুইটাই হচ্ছে একই ও জিনিস। মনে করেন যে ভিডিও প্লেয়ার, এমএক্স প্লেয়ার আর কিউকিউ প্লেয়ার দুইটা কি একই কাজ করে না? হ্যাঁ দুইটার অপশনই কিন্তু হ্যাঁ হ্যাঁ। ইন্টারফেসটা আলাদা, সিস্টেমগুলো আলাদা, এই দুইটাই হচ্ছে একই, ও কিন্তু দুইটাই জনপ্রিয়। এক একজন এক এক থিমের জন্য, এক একটা ওয়েবসাইট বানানোর জন্য, এক একটা থিম বানানোর জন্য, এক একটা ডেভেলপার হ্যাঁ এক একটা পেজ বিল্ডার ইউজ করে থাকে। সো দুইটাই একই জিনিস, বাট আমরা দুইটা দেখবো না, আমরা একটা দেখলেই হবে, কারণ একটা জানলেই আপনি বাকিগুলোর কাজ এমনিতেই পেয়ে যাবেন। আমরা এলিমিনেটরটা এখন বেশি জনপ্রিয়, আমরা এলিমিনেটরটা দেখবো। সো আমরা নেক্সট ক্লাসে এটা আগে আমাদের এই ওয়েবসাইটটা কমপ্লিট করব, দেন আমরা হচ্ছে এলিমিনেটরটা দেখবো। আর কারো কোনো কোশ্চেন থাকলে আমাদের কোশ্চেন করে ফেলতে পারেন। আপুদের যদি কোনো কোশ্চেন থাকে বা ভাইয়াদের কোনো কোশ্চেন, এনিওয়ান? সো আমি আবারও বলে দিচ্ছি, ক্লাস মিস করলে না ভাই, আপনারা ক্লাসের অনেক ইম্পর্টেন্ট জিনিস মিস করবেন। আমি যে টুলস বা আমি যে ওয়েবসাইট গুলো আপনাদের দেখাই দিব, এই জিনিসগুলো আপনাদের কাজে কতটা হেল্প করবে এটা আপনাদের নিজেরও আইডিয়া নাই, যে এই সিম্পল কাজগুলো আপনাদের কত কাজ সহজ করে দিবে। আর এই কাজগুলোই আমি হিডেন করে রাখবো, যারা ক্লাস করবে না তাদের এটা মিসিং থাকবে। সো চেষ্টা করবেন ক্লাসগুলো করার জন্য, আর যেহেতু অল্প ক্লাস আছে আমাদের হাতে, সো আমরা চেষ্টা করবো ক্লাস যেন মিস না হয় কারো। সো ঠিক আছে, আপনারা যারা আছেন, যদিও এখানে এখন যারা আছে সবাই রেগুলার, সো ঠিক আছে, সমস্যা নেই, চেষ্টা করবেন ক্লাস যেন মিস না হয়।
ওকে, আশা করছি আপনাদের আপনাদের আর কোনো কোশ্চেন নাই, ঠিক আছে। সো আপনারা এটা প্র্যাকটিস চালিয়ে যান এই থিমটার উপরে। কোথাও কোনো সমস্যা হলে গ্রুপে জানান, যারা জানে তারা সলভ করে দিবেন, না হলে আমি তো আছি, আমাকে বলতে পারেন, আমিও জানিয়ে দেবো। আর দেখা হচ্ছে ইনশাআল্লাহ বৃহস্পতিবার। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। টেক কেয়ার এভরিওয়ান। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।